ঘুম থেকে উঠেই সবার আগে আজকে শ্যাম্পুটা করে নিয়েছি, কারণ ওয়ান্স একবার ঘুম থেকে উঠে গেলে আমার শ্যাম্পু করাটা পসিবল হয় না। নয় বাথরুমে দরজা আটকে দেয়, নয় কিছু না কিছু কাণ্ড তো ঘটাতেই থাকে। আর একবার যদি বাথরুমে আটকে পড়ি, সেই বাথরুম খোলা ভীষণ এক ঝক্কির ব্যাপার। তাই জন্যই ওঠার আগে আমি তড়িঘড়ি শ্যাম্পুটা আজকে করে নিয়েছি, কারণ কল্লোল তখনও বাড়ি ছিল, অফিস তখনও বেরোয়নি। এরপর আমি লাড্ডুকেও আজকে পুজো করে নিয়েছিলাম। প্রতিদিন সকালের পুজো কল্লোলই করে, আর সন্ধ্যেরটা আমি। আজকে যেহেতু আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, ওই জন্য আমি পুজোটা করে নিয়েছিলাম। আর কল্লোলের অন্য কিছু কাজ ছিল। আজকে রান্নাঘরের দায়িত্ব ছিল কল্লোলের, ওই জন্য আর এই দিকেও আসতে পারিনি। এই দিকটা আজকে আমিই সামলে নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষের দিনটাই কি রান্না হবে আগে থেকেই ঠিক করে রাখাই ছিল যে আজকে বিরিয়ানি হবে, মানে ভেজ বিরিয়ানি। তো সকাল থেকেই ও বিরিয়ানির পেছনেই লেগে পড়েছে, ওই জন্য আর এই দিকটাও সামলাতে পারবে না, দেরি হয়ে যাবে অফিস যেতে। আমি এদিকে পুজোটা করে নিচ্ছি, আর ওইদিকেও আমাদের খাবারটা তৈরি করছে। আর পুজো সারতে সারতে এদিকে বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। যদিও বা কল্লোল অনেক সকাল সকাল আজকে উঠেছিল এই বিরিয়ানিটা তৈরি করবে বলে। ওর জন্য আগে থেকেই প্লেটে একটু বিরিয়ানি বেড়ে রেখে দেওয়া হয়েছে এখানে, কারণ ওর আর আমার একটা জিনিস সম্পূর্ণ আলাদা, সেটা হলো আমি গরম গরম খেতে পছন্দ করি, আর ওর একটু ঠান্ডা হলে ভালো হয়। তাই জন্য আগে থেকে বেড়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। কি জানি বাবা, আমার তো গরম গরম না হলে একদম পোষায় না, আর এদের আবার ঠান্ডা না হলে পোষায় না। বিরিয়ানি হয়েছে মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবটাই এই বিরিয়ানি দিয়েই হয় আমার। আর এদিকে কল্লোলও বেরিয়ে গেল অফিসের জন্য, আর আমি এবার বসে পড়েছি আমার সকালের আজকের ব্রেকফাস্ট বিরিয়ানি নিয়ে। আর এইখানে আমার মহারাজ, তিনিও উঠে পড়েছেন। উঠেই আমাকে টাটা করছে, ভগবান জানে ও কোথায় ঘুরতে যাবে এখন। যাক, ও উঠে পড়েছে, ওকে ওর খাবারটা দিয়ে আমি চলে এসেছি সোজা বিছানাটা গোছাতে। কারণ যেহেতু সবার পরে ওই ওঠে, তাই জন্য এই ঘরের বিছানা আমাদের সবার পরেই গোছানো। সকাল 10টা মতন বাজে, অতটা গরমও এখন নেই, কিন্তু যে বেলা 1টা বাজবে কি ভীষণ গরম পড়ছে কদিন ধরে এখানে।